দুর্গাপুরে অন্ডাল স্টেশন থেকে গ্রেফতার বিহারের অস্ত্র কারবারির কাছ থেকে উদ্ধার হচ্ছে 10টি ওয়ান শটার। গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতেছিল রাজ্য পুলিশের এসটিএফ। আজ সকালে অন্ডাল স্টেশনে নামতেই হাতে নাতে পাকড়াও করা হয় বিহারে বাঁকা জেলার বাসিন্দাকে। অন্ডাল জিআরপিতে অভিযোগ দেয়, বিহার থেকে কাদের কি উদ্দেশ্যে অস্ত্র বিক্রি করতে এসেছিল ওই ব্যক্তি, খতিয়ে দেখছে পুলিশ। ধর্মতলা একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল। গ্রেফতার করা হয়েছিল নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে। আর আজ ব্যাংশাল কোর্টে তাদের পেশ করার কথা। পেশের আগে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। ব্যাংশাল কোর্টের বাইরে প্রচুর আইএসএফ কর্মী সমর্থক তারা জড়ো হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, টানা স্লোগান তুলছেন। প্রিজন ভ্যানে তোলা হলো নওশাদ সিদ্দিকীকে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, ময়ূখ ঠাকুর চক্রবর্তী এবং পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে আমি ময়ূখের কাছে আসছি। ময়ূখ, একেবারে ব্যাংশাল কোর্টে চূড়ান্ত সতর্কতা, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছে, আইএসএফ সমর্থকরা তারা একেবারে টানা স্লোগান দিয়ে যাচ্ছেন। যত সময় গড়াচ্ছে উত্তেজনা ততই বাড়ছে। দেখো, একদমই 95 জন গ্রেফতার হয়েছেন নওশাদ সিদ্দিকী সহ, এবং এদের প্রত্যেকের এগেনস্টে জামিন অযোগ্য ধারা, সরকারি সম্পত্তি নষ্ট, কর্তব্যরত অবস্থায় পুলিশ আধিকারিকদের কাজে বাধা, এরকম সেকশন রুজু হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু হয়েছে। গতকাল 3টে থানা সেন্ট্রাল ডিভিশনের, তার মধ্যে তালতলা, জোড়াসাঁকো, এই সমস্ত থানায় 95 জনকে রাখা হয়, যার মধ্যে নওশাদ সিদ্দিকী জোড়াসাঁকো থানায় ছিলেন। এবং আর অল্প কিছু সময়ের মধ্যেই ব্যাংশাল আদালতে তাদের নিয়ে আসা হবে। কিন্তু তার আগে প্রচুর আইএসএফ এর কর্মী সমর্থক তারা কিন্তু এখানে এসে গেছেন, এবং এখানে জাতীয় পতাকা নিয়ে কিন্তু স্লোগান শাউটিং এর ছবি এখানে ধরা পড়ছে। আইএসএফ এর কর্মী সমর্থকরা রয়েছেন। কলকাতা পুলিশের তরফ থেকে সেন্ট্রাল ডিভিশনের প্রত্যেকটা থানার অফিসার ইনচার্জ এবং যারা সিনিয়র অফিসার তারাও কিন্তু রয়েছেন। একইভাবে ব্যাংশাল কোর্টের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো সমর্থকদের। ভেতরে পুলিশ আধিকারিকদের সেগ্রিগেশন রয়েছে, গার্ডরেল রয়েছে। বাইরে আমি ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো, ঠিক এই ধরনের গার্ডরেল করে দেওয়া রয়েছে, যার ভেতরে আইএসএফ এর কর্মী সমর্থকরা রয়েছেন। কিন্তু কোনোভাবে তাদেরকে ভেতরে ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। গেটেও পুলিশ অফিসিয়ালসরা তারা কর্তব্যরত অবস্থায় রয়েছেন, এবং বাইরের কাউকে সন্দেহজনক থাকলে তাকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো, দেখো টানা স্লোগান শাউটিং চলছে। দালালি না রাজপথ, দালালি না রাজপথ। বিজেপির বিরুদ্ধে আন্দোলনে মুখ্যমন্ত্রীর বুকে ব্যথা কেন মমতা, তুমি জবাব দাও। বিজেপির বিরুদ্ধে আন্দোলনে মুখ্যমন্ত্রীর বুকে ব্যথা কেন মমতা, তুমি জবাব দাও। পুলিশ মন্ত্রী তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। স্লোগানের ছবি কিন্তু এখানে ব্যাংশাল আদালতের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে এই ছবি এবং আরেকদিকে আরেকটা জটলা দেখতে পাওয়া যাচ্ছে। সেখানেও আইএসএফ এর কর্মী সমর্থকরা রয়েছেন, জাতীয় পতাকা নিয়ে তারা আজকে ব্যাংশাল কোর্টে এসেছেন। আর অল্প কিছু সময়ের মধ্যেই নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে ব্যাংশাল আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা রয়েছে। ভেতরেও পুলিশের সিনিয়র অফিসাররা রয়েছেন, এবং সেখানেও গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হচ্ছে, বাইরের কাউকে ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। এরকমই ছবি গোটা ব্যাংশাল কোর্ট চত্বর জুড়ে ধরা পড়ছে। আমাদের কাছে যেটা খবর, যে জোড়াসাঁকো থানা থেকে এই নওশাদ সিদ্দিকী এবং অন্যান্য থানা তালতলা এবং বউবাজার, সেখান থেকে বাকিদের নিয়ে পুলিশ আধিকারিকরা কিছুক্ষণের মধ্যেই আসবেন। জামিন অযোগ্য ধারা থাকলেও পুলিশের তরফ থেকে এক্স্যাক্টলি কি আর্জি জানানো হয় এখন সেটাই কিন্তু দেখায়।